হ্যালো বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন বাজে দুপুর প্রায় 2:45, আর লাঞ্চ টাঞ্চ করে উঠে এখানে একটা মিটিং রুমে এসে বসে আছি। আমি কিসে বসে আছি জানো? এটা একটা বিন ব্যাগ। এটা হচ্ছে আমাদের একটা রিল্যাক্সড মিটিং রুম, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল রুম একটা। এখানে আমাদের অনেকে এসে জাস্ট গড়িয়ে পড়িয়ে বসে থাকে, তো আমারও এখনো প্রচুর ঘুম পাচ্ছে। তাই এই রুমগুলোতে এসে একটু সময় বসিয়ে জিরিয়ে ল্যাপটপও নিয়ে এসেছি, কাজও চলছে। তবে ভাবলাম ব্লগটা শুরু করি। ব্লগটা শুরু করতে গিয়ে না খেয়াল হলো যে দেখতে দেখতে আধাটা বছর পেরিয়ে গেছে। আজ হচ্ছে 30শে জুন, একদম 6th মান্থ, বছরের 6th মান্থের লাস্ট ডে। তো একদম এক্স্যাক্টলি আমরা বছরের মাঝে দাঁড়িয়ে রয়েছি। তো এটা নিয়ে ভাবছিলাম যে কি করে একদম ঝড়ের গতিতে পুরো আধাটা বছর পেরিয়ে গেল। অনেক ইভেন্টস হয়েছে, অনেক ভালো লাগা, মন খারাপ, অনেক কিছুর মাঝে দিয়ে 6টা মাস কেটে গেল। দেখতে দেখতে আরো একটা বছরের আধাটা শেষ। এবার আরো আধাটার দিকে এখন এগিয়ে যেতে হবে। তাই ভাবলাম চলো আজকের ব্লগটা একটু অন্যরকম কিছু করি, তোমাদেরকে নিয়ে যাই এই যে আমাদের 2025 এর যে আধাটা বছর কাটলো সেটারই একটা ফ্ল্যাশব্যাকে, একটা রিক্যাপে। লেটস গো। হ্যাপি নিউ ইয়ার। এই বছরের শুরুতে সবাই ঠাকুরের আশীর্বাদ নিয়ে বছরটা শুরু করতে যায়। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। চলছে রে হ্যাপি নিউ ইয়ার। এত দেশে আর কি খবর? অনেক দিন পরে সবাই গিফট পাচ্ছে কেন? অ্যানিভার্সারি হাউস ওয়ার্মিং সব কিছু অ্যানিভার্সারি প্রকাশের মতো হিয়া কি কেমন কথা দুষ্টু রক্তারক্তি মেখে একদম ভুতিয়া অবস্থা করে রেখেছে। এটা কিন্তু পুরোটাই আজকে রিনির ব্যবস্থা, আমি কিচ্ছু করিনি আজকে। আমি ঘুমাচ্ছি যখন তখন ও বানিয়েছে। একটু দেখাই তুমি যেভাবে সোয়া ছটা। এটা কি এটা কি? আরে ক্যামেরাটা দাও আমাকে একটু র‍্যাম্প ওয়াক করে এসো দেখি, একটু সুন্দর করে হেঁটে আসো। এই ব্যাগগুলোর মধ্যে ভুজিটা সব রেডি করে রাখবো। হাত মুখ ধুয়ে বসে গেছি, ফল কাটা হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে। আর সিন্নির জোগাড় দিচ্ছে। আচ্ছা নমো শীতোচ্ছদৈদ্য পৌষ মাসে শুক্ল পক্ষে ওম প্রজাপতি ঋষি অনিষ্টপচন্দ সূর্য দেবতা মহাপ্রীতি ভূমি বিনিয়োগঃ ওম স্বাহা। আজ 11টার সময় ব্রেকফাস্ট। এটা অলমোস্ট লাইক হাফ, মানে ব্রাঞ্চের কাছাকাছি চলে গেছে। ছাদে এসেছিলাম কাপড় মেলতে আর কাপড় তুলতে, যা গরম টানা পড়েছে আজকে। দেখো দেখো কে এসেছে, কে এসেছে বলো। এখন খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে আড্ডা গল্প হচ্ছে। এই তোরা ঘুমাবি না? ওই 11টা, 11:30, 12টা নাগাদ চলো কোথাও যাই, এমনি একটু ঘুরে টুরে লাঞ্চ টাঞ্চ করে। আমি করিয়ে দিই, অল্প করিয়ে দিই, ভিতরে দাঁতগুলো করিয়ে দিই। এখন রুটি খাবি শুধু শুধু? এখন বেরোনোর সময় পুচকু আমাকে একটা ভীষণ প্রফাউন্ড কোশ্চেন জিজ্ঞাসা করে ফেলেছে। মামাম তোমার গাড়ি নেই কেন? নেই, বসে গেছে মেহেন্দি আঁকতে। ও এমনিতেই মেহেন্দি আঁকতে খুব পছন্দ করে। গরম অনেক আছে। সবাই তো আমাকে ছেড়েই খাওয়া শুরু করে দিচ্ছে। ওয়েল, মানে ইটস নট ইওর ফল্ট, ইটস মাইন। চলে এসেছি আমরা কবন পার্কের এন্ট্রান্সে। এদিকে রয়েছে কর্ণাটকা অ্যাকোয়ারিয়াম, সরি নাম্মা বেঙ্গালুরু অ্যাকোয়ারিয়াম। না মামা কেমন লাগছে তোমার? কত ভালো। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখিয়ে বলে দিচ্ছি আমরা চলে এসেছি কমার্শিয়াল স্ট্রিট। টয় ট্রেনে যাওয়ার কথা ছিল, আর আরেকজন শপিং এ শেষ হয় না, খালি কিনতেই থাকে। কমার্শিয়াল আসলে খালি কিনতেই তো। গড়ি এলো দেখে যালো স্পেশাল কাতলা রেজালা, আর পুচকু ঘুমিয়ে পড়েছে। আমরা তিনজন এখনো জেগে বসে আছি। সকাল থেকে মোটামুটি ভালোই ঠান্ডা থাকে, রাতে তো ঠান্ডা থাকেই, মাঝখানে দুপুরবেলাটা কিন্তু ভালো গরম পড়ে। তো খাচ্ছ, খেয়ে তো পেটও ভরে আছে, তাও এত আস্তে আস্তে কথা কেন? হ্যালো হ্যালো কায়রা, হ্যাপি বার্থডে। আমরা সেকেন্ড ফ্লোর থেকে এখন যাচ্ছি ফোর্থ ফ্লোরে। ফোর্থ ফ্লোরে আগে ড্রপ করব, তারপরে আমরা আমাদের বাড়িতে যাব। লুচি ইজ ব্রেকফাস্ট, ইভিনিং টিফিন এন্ড ডিনার। লাঞ্চে অ্যাকসেপ্টেবলই না লুচি। নিয়ে যাও না, নিতে কি অসুবিধা আছে? দুটো চাবি আছে যখন, একটা তোমার রাখতে কি প্রবলেম? এখন আবার করতেও লাগবে তোমার। রিনি আজকে হচ্ছে jan 19th, আমাদের অ্যানিভার্সারি উইক শুরু হয়েছে। আর রিনি এখানের মধ্যে আমাকে বসিয়ে গেছে যে এখানে ভিউ দেখে দেখে খাবে। এটা হচ্ছে ভিউ। বৃষ্টি পড়ছিল, একবার ডিসাইড করেছি আসবোই না, তারপরে ভাবলাম যে চলে আসি। কি মামা? এখন রিনি লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রচন্ড লম্বা লাইন। 1 ঘন্টা যদিওতে নষ্ট করলাম। এই কথাটা আমাকেও বলে যে সকালে ঘুমের থেকে উঠে যখন ফার্স্ট আমি কিচেনে ঢুকবো, কিচেনটা যেন আমার পুরোপুরি রেডি থাকে। অফিসে যাওয়ার সময় তাড়াহুড়োতে চাবি নিতে ভুলে গেছি, তো বাড়ির চাবি আমার কাছে নেই, তাই এখানেই দাঁড়িয়ে রয়েছি। আরেকজন ঘরে ঢুকার সাথে সাথে না ড্রেস চেঞ্জ করেছে, না হাত মুখ ধুয়েছে। আজকে থেকে নাকি রিনি আমাদের সোসাইটির জিমে যাওয়া শুরু করবে। তো শুই তো না, আমি বসে থাকি। ফুলগুলো সব নিয়ে এসেছি, তো ফুল এখন একটু ঘরে গিয়ে একটু ফ্রেশ হবো, নিজেকে আগে সাজাবো। হাত মুখ ধুয়ে আগেই চলে এসেছি ভাসগুলো রেডি করার জন্য। বললাম না এত আনরোম্যান্টিক তুমি,
এত আনরোম্যান্টিক। অপোজিট অ্যাট্রাক্ট। ওয়েলকাম। ছোট্ট একটু আয়োজন, কিছু একটা ওভারলোডেড লাগছে না? আমার ভালোই লাগে খেতে, একটু ফ্রেশ ফ্রেশ। আমাদের অ্যানিভার্সারি কেক, হাই ফাইভ টু আস। ছুটি নিয়েছি দুজনে অফিস থেকে, আর এখন চলে যাচ্ছি হলো আমাদের অ্যানিভার্সারি ট্রিপ। পুরো ওয়াইনারিটার মধ্যে মনে হচ্ছে শুধু আমরাই দুজন। এখন আছি আমরা ও ব্যারেল রুমে, তো এখানে ওয়াইন এজিং এর জন্য রাখা হয়। খালি কালকে অভ্র আমার ফোন করেছে, তারপরে সবাই ওকেই ফোন করে যাচ্ছে। আরে অ্যানিভার্সারি তো আমার। ওদেরকে বলা হলো যে হারভেস্ট সিজন হচ্ছে ফেব্রুয়ারি এন্ড থেকে মার্চের মধ্যে। সুন্দর ভিউ। রিমোকে আমার ব্যাগটা গুছিয়ে দিয়েছি, কিন্তু এমন একটা জায়গায় যেখানে কেউ নেই, শান্ত পরিবেশ, আর বেশ ভালো লাগছে। যেই পথে এসেছিলাম সেই পথে এখন বেরিয়ে পড়ছি। আমাদের 5th ওয়েডিং অ্যানিভার্সারির এই ছোট্ট ট্রিপ গ্রোভার জাম্পা ভাইনইয়ার্ডসে আমরা নিজেরাই ডেলিভারি নিয়ে নিচ্ছি। ধরো নিজেরাই মন্দিরে এসেই একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম প্রথমে, এবার মন্দিরের ভিতরে ঢুকবো। ক্রিসপি ফ্রাইড ফিশ আলদাস থেকে এখন নিয়ে বসেছি। রিনির বানানো আজকে ডিনারের জন্য স্পেশাল মৌরি চিকেন। তোমার একটু স্ট্যাটাস আপডেট পেতে পারি যে কতক্ষণ লাগবে? আমি রেডি, এখন জাস্ট আজকে নতুন পারফিউমটা ইউজ করছি। এই তো চলে এলাম আমরা সাংহাই কোর্ট, একদম বাড়ির কাছে। স্টার্টারটা এমন ভাবে খাওয়া হয়েছে, এত টেস্টি ছিল। মনে ছোট আরেকটা আনিয়ে। আমরা এই মোমেন্টে একটা ফার্নিচারের ফ্যাক্টরিতে এসেছি। জায়গাটার নাম আরেকবার ভালো করে দেখিয়ে দিই, পদ্রায়নাপুরা 8B ক্রস। আজকে হঠাৎ করে আমি এমনি খুঁজছিলাম কিছু ট্রেজ, তখন দেখলাম যে এটা 199 এর লাইটনিং ডিল দিচ্ছে। এটা আজকে অর্ডার করেছি ডিজিটেকের একটা 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন। মাইক্রোফোনটা যখন চলে এসেছে ভাবলাম এটা লাগিয়ে একবার তোমাদের সাথে কথা বলে দেখি। পুজো টুজো দিয়ে প্রসাদও খেলাম, এরপরে সিঙ্গারাও খাবো। না আমার অ্যালগরিদমটা চেঞ্জ করছো কেন? কি তোমার অ্যালগরিদমে এসব চলে আসে না? ইলেকট্রনিক সিটি কালচারাল অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো হচ্ছে হোয়াইট ফেদার কনভেনশন হলে। শেষমেশ ঠাকুরের একটু মুখ দেখা গেছে। পুজো শেষ, প্রসাদ নেওয়া শেষ, এবার ফটোশুটের পালা। ভিডিও নিচ্ছি। ওই তো পিছনে চলে এসেছে। রয়েছে খিচুড়ি, সাথে বাঁধাকপি তরকারি, চাটনি। তোমার গলা তো ব্যাং ঢুকছে একদম। মাঝে কিছুটা দিন গ্যাপ পড়ে গেছিল, যেমনটা হয়ে থাকে, অফিসে বেরিয়ে পড়ি আর তখন আর ভিডিও করা। এই উপরে ওয়াটার পাম্পটা বন্ধ করে দিলে এই সব উপরে চলে আসে, বুঝা যায় যে ওদেরকে খাবার দেওয়া হবে। বিশ্বাস করো আজকে 1 ঘন্টা 15 মিনিট লেগেছে আমার অফিস পৌঁছাতে। ফেব্রুয়ারি মাসটা ঢুকতে না ঢুকতেই গরমও পড়ে গেছে আর দিনগুলো লম্বা হয়ে গেছে। অনেকদিন চলে যায়। দেখো তোমার এতক্ষণ একদম খেয়াল ছিল না, হঠাৎ করে মনে পড়লো আজকে ডেটটা 7 তারিখ। 7 তারিখ থেকে তো ভ্যালেন্টাইন উইক শুরু হয়েছে। আমাদের ঘরের সামনে দোকানে গেছি, ওদিকে নেই, তারপর এদিকে দৌড়িয়ে এসেছি। আমার কাছে লাস্ট কিছু রোজেস বাকি ছিল, তো ফাইনালি এই যে ছোট্ট করে একটা বুকে নিয়েছি। এবার ওটা রিনি আমাকে আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে তে গিফট করেছিল। আজকে প্রথম রিও আমাকে দেয়নি, আমাদেরও ফটোও সাজিয়ে দিয়েছে। তো আমি খেয়ে গেছি কপত কপত করে, খুব ভালো লাগছে। এটাই রিজন, 7 বছরের 7টা গোলাপ। আবার কি ব্রেকফাস্টের জন্য আজকে বানানো হচ্ছে মুগ চিলা, না সরি চিলা না, দোসা। আমাদের দুজনের এই জিনিসটা ভালো, কিচেনে ঢুকতে হলে কারোর কোনো কমপ্লেইন নেই। বছরখানিক সময় লেগেছে এই বাড়িটাকে একটু ঘরের মতো করে গুছাতে। আলুর দমটা রেসিপি হচ্ছে মায়ের, অনেক আগে টিফিনে দিত আমাকে। হ্যাপি চকলেট ডে। ও দ্যাট ওয়ে। দুপুরে ঘুম দিয়ে ওঠার পর কি যে ফ্রেশ লাগে। আই উইশ রোজ এরকম একটু ঘুমাতে পারতাম। আমরা দুজনে কি এরকম হয়ে গেছি না, খালি তিতা তিতা জিনিস পছন্দ আমাদের। ইলেকট্রনিক সিটি ফ্লাইওভারের উপরে এসে টেডি বেয়ার টেডি একটা দিতে লাগে, তাই আমি নিজের হাতে একটা ড্রয়িং করে দিচ্ছি। তাই ভাবলাম একটা হাতে বানানো একটা কিছুতেই কোনো না কোনো বইয়ের মাঝখানে তো পড়েই থাকবে এটা। সুন্দর, খুব সুন্দর। কোনো দিক থেকেই কোনো মানে শান্তি নেই। আমি আর পাচ্ছি না ওয়েট করতে, প্রচন্ড খিদা। পারফিউম না। আর রিনির কালকে গিফটটা যেটা এক্সচেঞ্জ করে এনেছি, এখানে তারপর একটাই কুর্তা এনেছি, আবার নতুন জামাও পরে নিয়েছি, এসে আবার ড্রেস পরে ফেলেছি। রয়েছে ফ্রাইড রাইস আর এখানে রয়েছে প্রন চিলি। এক চুটকি সিন্দুর কি कीमत तुम क्या जानो, মুকেশ কি নলেন গুড় ফ্লেভারের ভাপা দই। নলেন গুড় দিয়ে কিচেনে আমার টাইম শেষ, এবার ঢুকেছে ম্যাডাম। আজকে তো তোমারই টাইম থাকে স্যাটারডে। এই যে দেখো এখানে রেডি করে রেখেছি, চাউমিনই বানিয়েছি। অন্তর্জর সেকেন্ড স্টল, কেমন লাগছে? একই জায়গাতে জাস্ট স্টলটা রেডি হয়েছে, আর এদিকে এখন ফার্নিচারওয়ালা থেকে ফোন এসছে যে ওরা ডেলিভার করছে। একটা শাড়ি বিক্রি হয়ে গেছে, ইয়ে বনি হয়ে গেছে। বনি হয়ে গেছে। খাওয়াটা ওইভাবে মুভ হয়নি, শাড়ি মোটামুটি ভালোই বিজনেস হয়েছে। গুড মর্নিং। হিয়ার ইজ আ প্রি বার্থডে ব্রেকফাস্ট। প্রি বার্থডে। আরো একটা কারণ আছে, আমাকে একটা
লিপস্টিক গিফট করতে পারে আমি খুশি খুশি নিয়ে নেব, আমি খুব ভালোবাসি। আমরা এসেছি ট্রাফলসে ফর লাঞ্চ। গত 1 ঘন্টা ধরে বেলুনে ফুলিয়ে যাচ্ছি, ফাইনালি ডান। রিনি আসতে পারো এবার। দাদা ভালো করে খাবেন, পেট ভরে খাবেন, কিছু বলতে হবে না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সারপ্রাইজ হঠাৎ। তো রিমো তো দারুণ একটা গিফট, এটা আমার কবে থেকে শখ ছিল, ভিডিওই দেখতাম ভিডিও। এটা তো এরকম ওয়াশিং মেশিনের মতো আওয়াজ করছে কেন? এইটা থেকে এখন এরকমই আওয়াজ। Isn't this supposed to be a brush? রিনির বার্থডে ডিনারের জন্য আমরা আসলাম বিগ পিকচার। এবার সাথে আমি অর্ডার করেছি ফিশ উইথ প্রন সস। তো এখন মেনশন করিনি, এটাই আমি বলছি। এই দুটো কিন্তু ক্রিম স্টোন থেকে এসেছে, ক্রিম স্টোন পাঠায়নি, পাঠিয়ে যাচ্ছে ময়ূরাক্ষী দিয়ে আর রাহুল দা। ওই ক্রকারি ক্যাবিনেটটা তো মোটামুটি রিনি গুছিয়েই গেছিল, এটার মধ্যে আমি এখনো কিছু করছি না। যেদিকেই হাত দিচ্ছি, যেদিকটাই গুছানো শুরু করছি, ওদিক থেকেই মনে হয় আরো বেশি আবর্জনা বেরোচ্ছে। ঘরে বসে রিনি নিয়ে এসেছে এখানে লিট্টি অ্যান্ড চোখা। আকাশটা দেখতে কি সুন্দর লাগছে না বলো? খুব সুন্দর সুন্দর বাড়ি দেখা যায়, আর তখন অনেক রকমের ইচ্ছাও করে ওঠে। এই গিয়ারের ব্যাগ অনেক খুব ভালো রিভিউজই থাকে, আর বেশ অনেকগুলো চেম্বারস আছে। তো আমার কথা ছিল যে আমি অ্যাকচুয়ালি গিফট দিতে, আমি নিজের পছন্দতে একটা কিছু জিনিস দিতে আমার ভালো লাগে। আই যাইং টু বাজার, রিনি থাকিং ইন ঘর এন্ড মেকিং ব্রেকফাস্ট। 6:30 বাজে, আমরা কি 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরোতে পারবো? এই তো চলে আসলাম আমরা ম্যাডলি বাঙালির বাড়িতে। হ্যাপি বার্থডে টু ইউ। ডিনার টাইম, ডিনার লেগে গেছে। পোলাওটা তো দেখেই বুঝতে পারছো। আজকে আমি তোমাকে নিয়ে ওয়াকে বেরিয়েছি। কখনো বেরোয় না। এই যে বেরোলো, এটা হচ্ছে শ্রীতনুর গিফট। এটার আইডিয়াটা হচ্ছে হলো এই যে ম্যাডামের। কেন ও সারাক্ষণ দোসার গল্প করে আমার সাথে। হ্যাপি বার্থডে টু ইউ। মহাশিবরাত্রির সকালের আকাশ, দুধ ঘি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে লাইনে, প্রচন্ড বড় লাইন পড়ে গেছে। আজ ফাইনালি এই বিছানাটা একদম পরিষ্কার করা হয়েছে। ফোন এসেছে, অলমোস্ট পৌঁছে গেছে, আমি গিয়ে নিয়ে আসি। গাড়ির ভিতরে ঢুকে না। হ্যাঁ, পিছনে পিছনে আরো একজন চলে এসেছে। মার্কেটের থেকে আমাদের দুজনের দুটো আমদানি হয়েছে। এটা আমার ম্যাডাম চলে এসেছে, ম্যাডামকে একটু তাড়াতাড়ি তাজা করে দেওয়ার জন্য একটু চা। না, আমি হাফ শেয়ার করছি না। নো, ইউ ওয়ান্ট সামথিং, ইউ টেক দ্যাট। আজকে মাছের এডিশন দুটো আরো হয়েছে। এন্ড মানে ফ্লেভারস অফ কুক, এটা রাহুল লাস্ট টাইম যখন কুড়িয়ে গেছিল তখন এনে দিয়েছিল। কি তুই কিনবি? বিড়লা মন্দির ইজ কামিং। আর কিছু বাকি আছে? কতক্ষণ লাগবে বলে দাও, আমি তাহলে আই উইল বি প্রিপেয়ার্ড। ডান। প্রথমবার এসেছিস বিয়ের পর, তো কি খালি হাতে যাবি? পিতাবু, আমি তো জানি তুমি পিতাবু। টিটোকে বলবে, টিটো আমি এসেছিলাম, তুমি কেন ছিলে না বাড়িতে? রিনি অনেক শপিং করিয়েছে আমাকে, তবে সবকিছুই ঘরে পড়া। এরকম আমি সকালে খাই জিরা ওয়াটার উইথ লেমন। দুর্গা অন্নপ্রাশন। হ্যাঁ হ্যাঁ, বোনো একটু এদিকে ঘুরে আমরাও দেখি। দাঁড়াও, ও অ্যারেঞ্জ করে লোক, যতক্ষণ ও অ্যারেঞ্জ করে ততক্ষণ ভিডিওটাই করি। কালকে যে তুমি কি চপটা খাওয়াইলে খুব ভালো লাগলো। কিন্তু আমি বানায় খাওয়াইনি তো, একটা না দুইটা না 6-6টা পার্সেল এসে পড়ে আছে। অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম 11 এই ফ্রেঞ্চ প্রেস কফি মেকারটা, যে দুটো মেইন কারণে আসা ওইটা হয় নাই, বাকি সব শপিং করেছো। ফাইনালি আমাদের এই টিভি স্ট্যান্ডটা, টিভি ক্যাবিনেটটা আজকে মেরামত হচ্ছে। পায়া লেগে গেছে, কার্টেনটা সরে গেছে, টিভি ইউনিট জায়গার মতো বসে গেছে। রিনি এসে আবার এখন অফিসের একটা কোনো কাজ নিয়ে বসেছে। ওয়েবিনার আছে, আমার এগ চাও ভালো লাগে, আমার চিকেন চাও ভালো লাগে, আমার এনি চাও উইথ। তো ঠিক আছে, এগের ব্যবস্থাও আছে এখানে। এটা রমজান স্পেশাল একটা ড্রিঙ্ক। রিনি এখানে এসে সাম্বার খাওয়া শুরু করে দিয়েছে। এখানেই আমি সাম্বারটা খাই কোথাও। আর আজকে যেহেতু স্যাটারডে, আজকে তো অফিশিয়ালি আমারই কিচেনের ঢোকার দিন। নাও, হ্যাপি উমেন্স ডে। কত পারফিউম। বিকজ ইউ নিডেড ওয়ান, ইউ সেড ইউ। কত দূর আমাদের পার্টি। কত বছর? সব হয়ে গেছে। 6 বছর। হ্যাপি অ্যানিভার্সারি। প্রিটেন্ড টু বি ক্যান্ডিড। অন ক্যামেরা কো, কালকে কয়টা পৌঁছাতে লাগবো? .6:30। তো এটা আমার আর রিমো তরফ থেকে ছোট্ট তাসের জন্য গিফট। India ICC Champions Trophy জিতে গেল। India wins against New Zealand in ICC Champions Trophy finale. বালুনস এখানে লাগে। এটা সবসময় হয় যে আমরা দুজন সবসময় কিচেনে থাকি, সার্ভিসে লেগে থাকি। এটা আমাদের দুজনের নেচার। বসো বসো, এমন পাঞ্চাও থেকে সবাই একসাথে এক ঝুন্ডে ঢুকে। হ্যাপি বার্থডে টু ইউ।
থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। বাসির অ্যাকচুয়াল বার্থডে কেক আজকে 12ই মার্চ। কি মজা! সত্যি তোমার জন্মদিন মা গো। আন্টি আমার জন্মদিন তো চলে গেল ফেব্রুয়ারি মাসে। ভাইয়ের বানানো এই যে মাটন দুর্দান্ত দেখতে, বেশ বড় সড়ো করে হয় এখানে। এটা ফার্স্ট টাইম আমাদের এই সোসাইটিতে। হ্যাঁ, এটা গুলাল ইসরা। আমাদের ভোর 4টায় বেরোনোর কথা, আর এতক্ষণে গিয়ে আমরা আমাদের সাথে চলো কোটায় ক্যানেলে। গুড মর্নিং। দেখতে পাচ্ছ না দমদম পাড়াই ভিউ পয়েন্ট। আমরা কালকেও ভাবছিলাম যে জ্যাকেট বা একটা ইয়ে কি নেবো না করেও ভাগ্যিস এনেছি। সারাদিন টিটোকে নেগলেক্ট করে 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 ফাইনালি এখন টিটোর সাথে বসে একটু গল্প গুজব চলছে। তোমার মনে হয় না এটা হৃদের বসার জায়গা? আমরা পাইন ফরেস্ট যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা পড়েছে, তাই ভাবলাম একটু দাঁড়িয়ে তো যাওয়াই যায়। ফাইনালি দেখাতে পারলাম। ও কি খুশি লাগছে। ও এখানে বান্দরটা তো আলাদা স্টান্ট দিচ্ছে ভাই। অনেক খুঁজে খুঁজে এই 4-5টা পাইন কোন জোগাড় করলাম। দারুণ ভিউ। ও কি বলি আর, দেখে মনটা খুশি হয়ে যাচ্ছে। তুমি না, এখানে আসলে কেউ টায়ার্ড হবে বলে আমার মনে হয় না। আমাদের এক্সাইটমেন্ট লেভেলটা বুঝতে পারছো তো কোথায় উঠে যাচ্ছে। বাই বাই। আমরা এখন বেরিয়ে পড়ছি। চলো আমাদের ট্রিপ শেষ, এখন ব্যাক টু ব্যাঙ্গালোর। এলিফ্যান্টের ফটো তুলতে হবে নাকি মামা? এখানে এত ফ্রেশ সবজি, এখানেই আশেপাশে বাগান থেকে তোলা। বাড়ি পৌঁছানোর আগে এটা আমাদের লাস্ট স্টপ। এটা আমরা একদম জাবড়া হয়ে আছি। ডিমার্টটা খুলছে না 20 তারিখে খোলার কথা, আর আজকে দুপুরবেলা নিউজ এসছে যে দুপুর 1টার সময় ডিমার্ট ওপেন হয়েছে। কোরমাংলা 5th ব্লক এম্পায়ার হোটেলের কাছে, ইফতার মেলাতে একটু আগে। কেমন? একটা আমাকে খাইয়ে দাও, আমি খালি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি তো। তিনি গেছে ফিশের আইটেম কিছু আনতে, আর ভাই গেছে উটের মাংস ক্যামেল খোঁজ করতে। এত তোমার জন্য একটা প্রাউড মোমেন্ট এখন। ইট ইজ এ প্রাউড মোমেন্ট। আচ্ছা, পালক মাশরুম আর এখানে রয়েছে শুটকি, ভীষণ আজীব কম্বিনেশন। আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু তাড়াহুড়ো করে বেরোতে হয়েছে। क्या हुआ? होते हुए जाओगे ना? হ্যাঁ হ্যাঁ, গুড লুক এট এলটিন ক্যাফে, নামটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, কলাইন্ডা ক্যাফে। ঠিক, আর বেশ সুন্দর ভাইব। পুরো ক্যাফেটার মধ্যে শুধু আমরাই আমরা। আম চুরি করেছি, একটা গাছের ডালও চুরি করলাম। একটা ক্যাফে থেকে আরো একটা ক্যাফেতে এসেছি, এখন আসলাম ফিল্টার ক্যাফে এন্ড কিচেন। নাইট আউটিং কেমন চলছে? সকালবেলা বাড়িতে যাবো। প্রকাশের একদম গরম গরম ফ্রেশ উড ফায়ার্ড পিৎজা এসে পড়েছে। এখন বাজে ভোর 3:45, আর আমরা জাস্ট এখন বাড়ি ঢুকছি। সেই বৃষ্টি যার জন্য 2 সপ্তাহ ধরে অপেক্ষায়। দুপুরবেলা আমাকে দেখালে অসুস্থ করে বিছানায় শুয়ে আছি। এখন তোমার কি হচ্ছে? আমাদের ব্রেকফাস্টেও আজকে এডিশন আছে ইলেকট্রল ওআরএস। কালকে আমাদের দুজনের যা অবস্থা গেছে। তুমি জিত ফ্যান, তুমি নিজে অ্যাডমিট করেছো তুমি জিত ফ্যান। আমার এগ রোল, রিনির টসটসা মোমো গরম, খেতেই পাচ্ছে না। আর কতক্ষণ, মানে কন্টিনিউয়াস আধা ঘন্টা ধরে। আমার জামা কাপড় নিয়ে কোনো মন্তব্য আমি শুনবো না। অনেক কাপড় আছে, চলো কারো না কারো তো কাজে লেগে যাবে, অ্যাটলিস্ট এটাই ভালো। আজকে দিনটা নাকি খুব শুভ, তাই ভাবলাম ঠাকুর যখন ডেকে এনেছে সামনে দিয়ে একবার একটু দর্শন করে যাই। হ্যালো না, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে আটকে রয়েছে নেটের মাঝখানে। এসেছিলাম তো টেক্সাস মার্ট, কিন্তু টেক্সাস মার্টে না ঢুকে আমরা যাচ্ছি এই দিকে। আমাদের শপিং এখনো শেষ হয়নি, আমরা এখনো টেক্সাস মার্টে রয়েছি। এই যে পিছনে রিনি, এখন রিনির শপিং করছে। তুমি যে ওইটা ভাবতেছো, জিনিস নিছো? হ্যাঁ, আচ্ছা, খাবি? দেখছিস খাবি না? রিনিই বানাচ্ছিল দোসাগুলো, কিন্তু দেখে আমারও একটু লোভ হলো। আজকে 1 ঘন্টা ডটেও বেরিয়েছে রান্না করে, মাংসটাকে একটা বাটিতেও ঢেলে যায়। আমাদের অফিসে আজকে উগাদি আর ঈদ মিলিয়ে লাঞ্চ পার্টি আছে। খুব জোরে বৃষ্টি নেমেছে, ছাতা খুলে এদিকে বসে রয়েছি আমি। এখানে আমি তোমাকে ছাড়ার দিকে এদিকে ঘুরে বেড়াচ্ছি। আমরা একটু বেশি লেট করে ফেলেছি, দোকান বন্ধ হওয়ার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে এই প্যালেটটাকে আজকে ডাবল বেড করার। ওফ কি ফাটাফাটি বিছানাটা হয়ে গেছে, আজকে এখানে ঘুমিয়ে যাই। হ্যালো হ্যালো। ও রাহুল বাবা আসছে নাকি? ও বলিস নাই তো? না সত্যি জানি না, টুবু আসবে জানি। বাবা পুরো ফ্যামিলি একদম। যদি মনের পেট না ভরে তাহলে ডিনার কিন্তু হেভি। যাও হ্যাঁ ঠিক আছে বাহানা দিতে লাগবে না, যাও তোমরা হাঁটো।
এখন বাজে রাত 8:45 আর আমি এই যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে এখন ঢ্যাং ঢ্যাং করতে করতে বাড়ি ঢুকছি অফিস। কি হলো, টেনশনে মনে হচ্ছে? অল গুড? তেল কত করে দিচ্ছেন দিদি? হ্যাঁ নিতে তো হবে, আজকে আর আমার জন্য অপেক্ষাই করে নেই। এই হচ্ছে আমাদের নতুন ঠাকুরের সিংহাসন। এই তো কর দো মেরে ভিউয়ার্স কো হাই। প্ল্যানটা হচ্ছে আমার এক কাজিন ব্রাদার থাকে হচ্ছে ইউএসএ তে, তো এসছে এখন 2 সপ্তাহের জন্য। হ্যাঁ বাবাইদার সাথে দেখা হবে আর এই যে ফাইনালি দেখা হচ্ছে। তুমি তো ফার্স্ট টাইম ট্রাই করবে আজকে, সামন করো। আমরা প্ল্যানই করে যাচ্ছিলাম ঠাকুরের আসনটাকে ঠিক করতে হবে। ফাইনালি আজকে দিনটাও ভালো বলো, হঠাৎ করে দেখছি কারেন্ট নেই, ব্যাকআপও আসছে না। আমাদের নতুন সিংহাসনটা কেমন লাগছে? ও পুরো সেটআপ হয়ে গেছে না? আমার কাছে যেই পঞ্জিকা রয়েছে সেখানে 31শে চৈত্র 14ই এপ্রিল, তার মানে পয়লা বৈশাখ 15 তারিখেই পড়ছে। তো বাজে সানডে গেছে আজকে সকাল থেকে, খুব মানসিক অশান্তিতে ভুগছি আমি। আমাদের নিয়ম অনুযায়ী আজকে চৈত্র সংক্রান্তির দিন দই চিরা গুড় খেতে হয়। আজকে প্রচুর মিষ্টি আনা হয়েছে, ভাই শখ করে আজকে ঠাকুরের এনেছে। মিষ্টি তো। নতুন কাপড় পছন্দ হয়েছে গোপালের? জিজ্ঞাসা করেছো? কি মেনু হয়ে গেছে? একই মেনু, এটা কি কেটারিং সার্ভিস? আগে এরকম ছিল না, পয়লা বৈশাখে আরো লুকস আসছে, তো এটা হচ্ছে আরো লুকস মানে আমরা আজকে চলে এসেছি আসামের ফেমাস গ্যামস ডেলিকেসি অথেন্টিক অ্যাসামিস কিউজিনের লাঞ্চ করতে। এখানে কি সুন্দর করে গামোছা ছড়া দিয়ে সব সাজানো, একদম পুরো আসামের ফিল পেয়ে গেলাম। আমার কাছে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আজকে এসএমএস থালি। সেই দুটোর মধ্যে যে কোনো একটা নেব। এখানে আমরা দুজনেই বসে বেশ সুন্দর একটা মেজাজ নিলাম। চিত্র ক্যাফে চলে এসেছি, সেখানে রিনিকে উপরে পাঠিয়ে দিয়েছি, বললাম তুমি কি উপরে জায়গা রাখো। এসে পৌঁছিয়েছে দুজন ট্রাফিকের যুদ্ধ করে। বিকেল 4:45 থেকে প্রচণ্ড ঝুমঝুমা বৃষ্টি পড়েছে, আর বৃষ্টি পড়াতে যেটা হয়ে থাকে ট্রাফিক পুরো আটকা পড়ে গেছে। লিটারালি মনে হচ্ছে স্মোকড কাজু বরফি খাচ্ছি। ক্যারোটের এই বড় প্যান্টটা যেটা ঢাকনা ভেঙে গেছিল আর ইনি কান্নাকাটি করেছিল, সেটার একটা রিপ্লেসমেন্ট ঢাকনা ফাইনালি এসে ডেলিভার হয়েছে। গেল 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমি কচুরলতি ছুলেই যাচ্ছি। গরম গরম মুচমুচে পাটপাতার বড়া নাও। গ্রে হয়ে গেছে আকাশটা। তোমার কি ঠান্ডা লাগছে? আবার বসে পড়েছি আমি আমার জায়গায় আমার পড়াশোনা নিয়ে। 4 in 1 পিৎজা। কি ফ্লেভার আছে এখানে? 12টা বাজে আর এখনকার মতো এখানেই পড়াশোনা বন্ধ করছি। খুব ঝটপট হয়ে গেছে শীতল শুটকি দিয়ে আজকের লতি। তোমাদের মধ্যে লতি খেতে কে কে পছন্দ করে ডেফিনেটলি জানিও। আর যতক্ষণে আমি কিচেনে রান্নাবান্না শেষ করেছি ততক্ষণে এই ম্যাডাম কিন্তু এখানেই বসেছিল, এই পায়ের কিনার দিয়ে বসে বসে লাইভেই বলে ফেললো যে চালে কাপড় রয়েছে। আমারও একেবারেই খেয়াল নেই। ইভিনিং এর স্ন্যাক্স এর জন্য আমরা আনিয়েছি ক্রোসা বাটার ক্রোসা। ম্যাগিতে যদি একটু চিজ দেয় না, আমার ভীষণ ভালো লাগে খেতে। ফুলের কলি নিয়ে এসেছি, এটা লাস্ট 2-3 দিন ধরে আমরা এটা করা শুরু করেছি। তো এই এয়ারপোর্টসটা যার, তাকে আগে এয়ারপোর্টসগুলো রিটার্ন করে আসি। আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি, এটা যার সে এসে নিয়ে যাবে। যে এত সুন্দর বিরিয়ানিটা হচ্ছে আর সেটা নাকি আমরা আজকে খেতে পারবো না। এটা হলো আমার আজকের ব্রেকফাস্ট, আম দুধ আর চিরা। আমাদের বেলি গাছে ফুল ধরে না, ফাইনালি দেখো ফুল ধরেছে কিন্তু। কি সুন্দর দেখতে হয়েছে ক্রিম এটা। এন্ড স্পিনাচ ফিশ। সত্যি কিন্তু অনেক দিন বাদে আমরা মুভি দেখতে এসেছি, সেই লাস্ট। রয়েছে রিনির স্পেশাল পোলাও, রিনির স্পেশাল মাটন, 1000 ক্লে হার্ট, 1000 মিত্র ক্যাফে ফেল। হ্যাঁ দারুণ হয়েছে। আমাকে দেখতে কেমন লাগছে? অ্যাকচুয়ালি আমরা দুজন অনেক দিন হয়ে গেছে কোথাও দুজন কোথাও যায়নি। ডিনারের জন্য যাওয়ার আগে আমি আমার জিনিসগুলো অ্যাটলিস্ট বের করে রেখেছিলাম, রিনির এখনো কিচ্ছু বের হয়নি। সকাল 6:45টার সময় ট্রেন রয়েছে এখান থেকে, ব্যাঙ্গালোর থেকে মাইসোরে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগবে। 12টা বেজেই গেল, আমাদের প্যাকিং এই জাস্ট কমপ্লিট হলো। আজকে হচ্ছে আমাদের মাইসোর ট্রিপের একটা ছোট ব্লগ করে শুরু করছি। আমরা আজকে ব্রেকফাস্ট কোথায় করব? কিছু দেখে রেখেছো? না, এটাও দেখে রাখো। মাইসোরের ওয়ান অফ দ্য ফেমাস মনিউমেন্টস, ভীষণ সুন্দর। মাইসোর প্যালেসের একদম মুখোমুখি দাঁড়িয়ে তোমাদের মাইসোর প্যালেসের একটা ছোট করে ভিউ দিই। এটা এখন আমরা প্যালেসের ফার্স্ট ফ্লোরে রয়েছি। এই জায়গাটা খুবই সুন্দর। রিনি খুব লজ্জা পাচ্ছিল ঘোড়াগাড়িতে চড়তে, টাঙাতে চড়তে। কেন লজ্জা পাচ্ছিল? ওয়ার্ল্ড অফ মাইসোর পার্ক। রিনি তো দেখেই খুব এক্সাইটেড হয়ে গেছে। দেখো এখানে পুরো বানানোর প্রসেসটা, ইটস ওপেন ভিউ। আমরা কি খাচ্ছি আজকে? এখানে রয়েছে প্রন ঘি রোস্ট, স্কুইড মশালা। মাইসোরু রেল মিউজিয়াম, ভাবলাম স্টেশনের কাছাকাছি আছে, হাতে ঘন্টাখানেক সময় আছে। আমাদের আজকে ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস, ফার্স্ট টাইম উঠবো, সো আমাদের মধ্যে একটু এক্সাইটমেন্ট তো বুঝতেই পারছো। মামা আমরা কোথায় যাচ্ছি? জিব্রার পিছে চড়ে না, এগুলো ওয়াইল্ড অ্যানিমাল। কতগুলো এলিফ্যান্ট দেখেছিস? হ্যাঁ, কটা আছে বলতো?
জল দিয়ে ফু করবে সিংহর মতো এক্সপ্রেশন তো দে। মামা কেমন ঘুরলে তুমি? নাম হচ্ছে কি ক্ষীরদ কাতলা না কিছু। আমাদের ব্লগ করাটা মাঝে মধ্যে একটু পে অফ করলে খুব ভালো লাগে। নট ব্যাড। এটা আমি দেখেছি। আজকে অনেকদিন বাদে আমরা তিনজন একসাথে বেরিয়েছি, নাহলে তো তিনজনে বেরোনোই হয় না। বসতে না বসতেই অর্ডার রেডিও হয়ে গেছে। KFC যাওয়া হলো, খাওয়া হলো, বাজার হলো, আড্ডা হলো, এবার শেষমেশ লকটাই ভাঙতে হচ্ছে। আমরা এখন নিউজ চালিয়ে বসেছি, একদম ওয়ার লাইক সিচুয়েশনস তো অলরেডি শুরু হয়েই গেছে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। গতকাল একটা র্যাপিডো নিয়ে তোমাদেরকে বলেছিলাম ইনসিডেন্ট হয়েছে অটো নিয়ে, সেটা নিয়ে তোমরা অনেকেই কনসার্ন জানিয়েছো। প্রচন্ড তাড়াহুড়ো লেগে গেছে আমাদের, এখন নাইট শোতে যাচ্ছি। একটা বাজে মুভি শেষ হলো, মুভিটা বেশ ভালোই লাগলো, বেশ মজা ছিল। আমরা জাস্ট ব্রিগেড রোডের এন্ট্রান্সে আছি। কেউ বলবে রাত্রি 1:30 বাজে। ও বেশ রাগারাগি করছিল, আমি দেরি করছিলাম বলে। তো চলো এখন ব্রেকফাস্টটা খাই, কি দারুণ দেখতে লাগছে। পুরো বাড়িটা পুরো একদম বিরিয়ানি হাউস। রুম স্প্রে মারতে হবে, ঠিক আছে, এরপরে খেয়ে ওঠার পর। চলো এবার লেটস গেট টেস্টিং। এখন আমরা সোজা চলেছি HSR এর পথে। আবার HSR, আমার কিন্তু কিছুই কেনা হচ্ছে না। ছেলেদের বাজার করতে একদম ভালো লাগে না এরকম ঘুরে ঘুরে, কি বোরিং। সন্দেশ ম্যাঙ্গো রোল একদম রেডি। ভেবেছিলাম রিনি আসার আগেই হয়ে যাবে। প্রায় সপ্তাহখানিক ধরে কোনো জল টল কিচ্ছু দেওয়া হয়নি, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে ওয়াক টক করছি, কিচ্ছু হচ্ছে না, আবার সব বন্ধ হয়ে গেছে। সোফাগুলো দেখে একটু কনফিউজই হয়ে গেছিলাম। এই সোফাটা আমাদের বেশ ভালো লাগছে। আজকে স্পেশাল ডিনারটা রিমো বানালো আমার জন্য। ভাবলাম আজকে একটু ফ্লাওয়ার নিয়ে নিই, অনেকদিন হচ্ছে ওকে ফুল দিই না, বাড়ির জন্য ফুল নিয়ে যাই, ওকে আলাদা করে দেওয়া হয় না। হ্যালো, CPWD কমপ্লেক্স তার অপোজিটে এখানে কিন্তু এখন HSR এর ফুড স্ট্রিটটা এখানেই বসে। খুব ঝটপট করেই হয়ে গেছে আমার চিকেন মালাই কোফতা। এবার বৃষ্টির আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছ, প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে, একদম হাতের মধ্যে গ্লাভস লাগিয়ে একটা বিশাল বড় অভিযানে নামছি আমি। রিমো বেশ ভালো সার্ভিস দিয়েছে, কিন্তু তোমাকে কোনো টিপ দেবো না তার জন্য। কত বছর বাদে কামরাঙা খাচ্ছি, আর দারুণ হয়েছে। এটা এমনি খুবই কম দামে মিশোর থেকে পেয়েছি। ওকে আর পুরো অন্য কথা বলে গেছে, কিন্তু অলরেডি যখন বলে দিয়েছে আবার কেন বলাচ্ছ আমাকে? বলো না। কি দেখছো ইউ? আচ্ছা এখনো শেষ হয়নি। লাস্ট এপিসোড। একদম ভরপুর ব্রেকফাস্ট আমাদের আজকে, সামোসা, চাট। ডিমার্টের গাড়ির লাইন এইখান থেকে শুরু হয়, এখনো ডিমার্ট কিন্তু বেশ খানিকটা দূরেই আছে। মসকিটো ট্যাবলেটসগুলো সেইগুলোকে জ্বালিয়েছি, এত মশা হয়ে গেছে। ফার্নিচার দেখতে তো বেরোচ্ছি আমরা, কিন্তু ফার্নিচার দেখার আগে একটা বড় কাজ আছে। সোফা দেখতে একটা আরেকটা ওয়ার্কশপের মতো জায়গায় এসেছি। ফাইনালি আমরা সোফা অর্ডার প্লেস করেছি। লাইক দিস ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট এনগেজিং লাইভ। হ্যাঁ, মানে এত লোকে তোমরা পার্টিসিপেট করেছো। এটারই অপেক্ষায় ছিলাম কখন বৃষ্টিটা নামবে। 4-5 দিন ধরে খালি অপেক্ষায় ছিল কখন আসবে কখন আসবে। খুশি? আর জাস্ট সহ্য হচ্ছিল না যে এটাকে না ড্রেপ করে না ঠিক শান্তি হচ্ছিল না। HSR BDA কমপ্লেক্সের সামনে অবস্থাটা জাস্ট দেখ। সাথে আরো একটা সিচুয়েশন শেয়ার করলাম এখন। এই দেখো জল বের করা হচ্ছে, ফায়ার ব্রিগেডের লোক এসছে। এটা আরেকটা রোড, এখানেও পুরো জল জমে আছে। অলরেডি নিউজ এসছে যে 3 জন মারা গেছে এই বৃষ্টির জন্য। পিওর তসরের উপর জামদানি। গত 1 ঘন্টা ধরে রিনির এখানে মিটিং চলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। আমার লাঞ্চও রেডি, টপিংগুলো তো তোমাদেরকে রিনি দেখিয়ে দিয়েছে। একজনকে টেনে টেনে ঠেলে ঠেলে তারপরে আনতে হয়েছে। তুমি খাবে তো সোজাসুজি বলো যে হ্যাঁ আমি একটু খাবো। গতকালও ফুল চুরি করে নিয়ে গেছিলাম, আজকে আর চুরি করার সুযোগ পাচ্ছি না। খুব ভয় পেতাম আগে যখন এরোপ্লেন যেত। কেন বম ফেলে যাবে? দৌড় করে মার কাছে চলে যেত। যেখানে হাজবেন্ড গুলো ওয়ার্ক ফ্রম হোম করে, ওয়াইফ গুলো ঢোকে, আর ওদেরকে দেখে ওয়াইফ গুলো চিড়চিড় করে যায়। দুনিয়া যায় ভার নিয়ে, রিমো এন্ড মিনি গোইং টু বাজার ইজ ফরএভার। এতদিন বাদে দেখেছে। ও মা, পুজো দিয়ে এসে এবার পেট পুজোর জন্য এখানে চাপের দোকানটাতে বসেছি। কালকে দুধ পুড়ে গেছে, আজকে দুধ ফেটে গেছে। কি এটা কি? এটা হলো ম্যাঙ্গো ব্রেড ত্রেস লেচেস। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, বৃষ্টি প্যাচ প্যাচ একটা বৃষ্টি, মনে হচ্ছে আসামেরই একটা ওয়েদারের মধ্যে আছে। রাত এখন বাজে 11:15 আর ফাইনালি আমাদের সোফা এখন ডেলিভার হচ্ছে। আরেকজন লেগে পড়েছে, একদম এখনই ঘর সাজিয়ে ফেলবে, এখনই সাজিয়ে ফেলবে। পেঁয়াজি খেতে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু নিরামিষ তাই জন্য সাবুর পাপড়। আমি আবার সেই ঢুকে পড়েছি কিচেনে খিচুড়ি বানানোর জন্য। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, পারফেক্ট ডিনার। আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে ভেজ খেতেই হবে, তো তাই আমরা প্ল্যান করেছি খানদানি রাজধানী যাব। ফাইনালি 9:45 সময় এসে পৌঁছালাম খানদানি রাজধানী। বাহ, কালারটা তো ভালো লাগছে বেশ। কি বাকি আছে? Why are you not happy? ভেবেছিলাম খাওয়া শেষ পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু এত ভালো খেতে। এখন সময় হচ্ছে তোমার? ইয়েস, আমাদের সময়
তুমি তো গেছোই না। খেতে ইচ্ছা ছিল না, তোমার ঘরে বানানাগুলো ছিল, বানানাগুলো ইউজ করার জন্য তোমার কিছু একটা করতে হতো। একজনের মোস্ট ভালোবাসার জিনিস চুজ করা হচ্ছে, কখন থেকে দেখেই যাচ্ছে। গোপিজার পিজা আমি ফার্স্ট টাইম খাবো। আমিও ফার্স্ট টাইম খাবো। চরম শপিং করছে। এটা কাউকে পুষ্টির জন্য। হোয়াটএভার। জঙ্গলটা কমাতে খুব একটা ডিফারেন্স কিছু হয়নি, কিন্তু ওই আর কি জঙ্গলটা একটু উপরের দিকে উঠে গেছে। পুরো জামাইয়ের জন্য আজকে আমি ব্রেকফাস্ট প্লেটটা অ্যাটলিস্ট সাজিয়ে দিতে পেরেছি। প্রণাম নিও। প্রণাম নিও, প্রণাম নিও। ব্লু ব্লু কম্বিনেশনে ড্রেস পরেছি। নীল ষষ্ঠীর মতো হয়ে গেছে। পৌঁছে গেছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে, আবল তাবল বাই মাস্টার শেফ দোয়েল। থালিটা এখন আপাতত রেডি হলো, বাকি মাছ মাংস আসা বাকি আছে। চায়ের আড্ডার পর এখানে সমানে এখন দুর্গাপূজার গল্প চলছে। এই হচ্ছে আমার আজকের বানানো মাছের চেহারা। এটার কি নাম আমি নিজে জানি না। এতক্ষণ একদম বৃষ্টি ছিল না, নামার মাত্রই মানে এমন বৃষ্টি শুরু হলো। এটা হচ্ছে আমাদের অনেক দিনের প্ল্যান, যে কারণ তোমরা জানো এই বাড়ির ওয়াল কালারটা আমাদের পছন্দ ছিল না। হচ্ছে ভাইয়ের জন্য গিফট আমাদের তরফ থেকে, অনেক দিনের শখ ছিল রিয়ার র্যাবিটের একটা শার্ট। হয়ে গেছে আমাদের ডেকোরেশন, ছোটখাটো করে একটা ডেকোরেশন করেছি। ভাই তো বার্থডে বয় কোথায়? বার্থডে বয় জিমে গেছে। ও মাই গড। এই হলো ভাইয়ের বার্থডে কেক, এখনো সময় আছে। পাবলিক দুজন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর অ্যামাজন থেকে এই জাস্ট পার্সেলটা আসলো। এটা হচ্ছে আমাদের নতুন কার্পেট। এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম এখন দেখতে, আর কার্পেটটা সত্যি খুব সুন্দর হয়েছে। ভাইও বললো ভাইও লাঞ্চ করবে, তাই চলে এসেছি কলকাতা পাইস হোটেল। থালাটা দেখি না মনটা একদম খুশি হয়ে গেছে, তাই প্রথমেই ভিডিওটা করে নিচ্ছি। এই কাপটাতে আমি 1 চামচ নুন ভরে দিয়েছি, ও জানে না। ফ্রাইডে নাইট সং নাইট। একটু কে সানফ্লাওয়ার খুচুরি করছে। প্র্যাঙ্ক প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। হ্যাপি অ্যানিভার্সারি। কি সুন্দর কেকটা এসে। গাড়িতে উঠলেই দুজন তো হা হয়ে মুখ খুলে। এইটা হচ্ছে মন্দিরটা, কি সুন্দর দেখতে। এটা এত সুন্দর, একদম ময়ূরের পাখাগুলোর মতো স্ট্রাকচার দিয়ে বানানো। অনেকটা উপরে যেতে হবে। এই সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে এই চিংড়াটা। এই যে উঠে আসলাম, এখানে একটা মহাবীর জেনের স্ট্যাচু বানানো আছে। ছত্তিশগড়ের একটা পিওর সিল্ক শাড়ি, র সিল্কের উপর। রিমু আমাকে এটা পুজোতে দিয়েছে। ও ওয়াও, কন্ট্রাস্টটা হেভি লাগছে তো। লাস্ট 2 দিন ধরে রিয়েলাইজ করছি বেশ গরম লাগছে, ঘাম হচ্ছে, মাঝখানে যেটা একদম চলে গেছিল। চলো, ভাই ওখানে আগেই নেমে গেছে। ওই যে তিনজন একসাথে বেরোবো না, ভাই আগে আগে নিচে নেমে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের আজকের পার্টি ডেস্টিনেশন, দি গোল্ডেন সার্কেল অন সার্জাপুর রোড। রেজিং এ টোস্ট টু ভাই, হ্যাপি বার্থডে, মে ইউ লিভ লং, চিয়ার্স। মামা পিৎজাটা কেমন? হ্যাঁ একদম 2 ঘন্টার টানা ঘুম দিয়েছি, আর খুব ভালো ঘুম দিয়েছি। মনে হচ্ছে কতদিনের ঘুম যেন আটকে ছিল। ওয়াক চলছে আমার এখন। রিমো বাড়িতে বসে আম এনজয় করছিল। প্রায় সময় মানে নোংরা নোংরা কমেন্টস করে যাচ্ছে, এতদিন ধরে ইগনোর করে যাচ্ছি, মোটামুটি 7-10 দিন হয়েছে। এখন দেখো বাড়িতে বসেছি, কিন্তু কোলের মধ্যে আমার যন্ত্রটা নিয়ে বসেছি। কি ট্রাফিক রে বাবা, কি ট্রাফিক। আজকে অফিসে যেতে যেরকম কষ্ট হয়েছে, আজ ফিরতেও ওরকমই কষ্ট হয়েছে। ওয়েট লুজ হয়ে গেছে অনেকটা, আর একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা অ্যাচিভ করেছে। তাই জন্য ও নিজে কি খাবে জানি না, আমাদেরকে পার্টি দেবে বলেছে। ফাইনালি এটাই খেতে আসা ছিল, 6 পিসেস অফ উইংস। এর সাথে কি কি অর্ডার করেছি আমরা? আকাশের অবস্থাটা তো দেখতেই পাচ্ছো, একেবারে অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে ফাটিয়ে বৃষ্টি নামবে। এসেছি বং বিলাসে, কারণ দুপুরে আমি এখন লাঞ্চ করি নেই। আমার আজকের লাঞ্চ, ঠিক লাঞ্চ কি বলা যায়, 5:15 বাজতে চলে অলমোস্ট। যখন রোদ আর বৃষ্টি মানে একসাথে হয়, তখন নাকি শিয়ালের বিয়ে হয়। কাণ্ড হচ্ছে আজকে আমাদের অনেক অনেক কিছু প্ল্যান ছিল, সব গন্ডগোল এই শুধুমাত্র বৃষ্টির জন্য। 9:30 বাজে, এখন এসেছি আমরা, শুধু ডিনার করতে এসেছি আমরা। কি অবস্থা? চলে যাবে রবি? না, নেক্সট উইকেন্ড, নেক্সট ফ্রাইডে তো আমি এসে নিয়ে যাবো। রেডি হয়ে গেছি, বলেছিলাম একটা ছোট্ট প্ল্যান আছে, তো যাচ্ছি এখন আমরা একটা ব্রেকফাস্ট রাইডে। আমাদের ব্রেকফাস্ট প্লেস আজকে কৃষ্ণা কেশবা, এটা হচ্ছে নীলমাংলাতে। ভালো সুন্দর জায়গাটা, গুড চয়েস। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট কম্বো নিয়েছি। এটাতে খাওয়া দাওয়া করে এখন এত যখন এসেছি দূরে, কিছু একটা না দেখে কি যাবো। এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে, এই ড্রামের মধ্যে একদম প্রপার খিচুড়ি দিচ্ছে। হনুমানজির মূর্তিটা এত সুন্দর বলেছি। নাইস রোড থেকে প্রকাশ হঠাৎ করে গাড়িটা একটা এমন জায়গায় ঢুকিয়েছে, একটা জঙ্গলের মতো এরিয়া। মাছ ভেজে এটুকু করে দিয়েছি, এখন রিনি এখান থেকে টেক ওভার করে নিয়েছে। প্রেসার কুকার চিকেন, শীতকালে এরকম চিকেন খেতে খুব ভালো লাগে। এখন শীতকাল না তো। আমি এখন আর অফিস যাচ্ছি না, আমি যাচ্ছি বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করবো। এটা হচ্ছে একটা চওড়া বর্ডারের যে সাউথ কটন হয়, এটা কিন্তু পিওর কটনের। এখানে কি আছে তুমি যে এদিকে তাকিয়ে তাকিয়ে করছো? এখানে জানলার কাছটাতে পুরো দেখা যাচ্ছে। না না, ভাজাভুজি কোথায়? এটা এয়ার ফ্রাই।
আচ্ছা, কড়াইয়ের মধ্যে তেলটার সাথে হাওয়াতে ফ্রাই, তাই না? তো এটা হচ্ছে মার্গরিটা ও, মায়ের জন্য wow! আনা। আমরা এখন যাচ্ছি বোনদের বাড়িতে। কেন? কারণ ওই যে বললাম আমার খুড়তুতো ভাই এসেছে। যে কোনো একটা বিজনেস স্টার্ট করতে গেলে অনেক বড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার, সেখান থেকে আমরা খুবই ইন্ট্রোডিউসই করেননি তোরে আমি। ইন্ট্রোডাকশন করাবে, চিনা আরে তোমাকে সবাই। কেউ চিনে না। আজকে ব্যাঙ্গালোরে আমরা 4 ভাই বোন একসাথে আছি, তো সবার সাথে আমাদের প্ল্যান হয়ে গেছে একটু পাবে যাওয়ার। এখন 10টা বাজে। কালকে রাতে এত লেট ঘুমানো হয়েছে, 3:15 আই থিঙ্ক না, আমরা দুজন আমি বিছানায় ব্লগ গেছি। করেছি লাস্ট দিনটা। এটা আমাদের এক্সপেক্ট করছিলামই, আমাদের এই পার্সেলটা আসার ছিল। এটা হচ্ছে সেই আসাম থেকে মেকলার স্টক আসার কথা। পুরো উইভ করা মেকলার বিশাল বড় একটা কালেকশন, ডাইরেক্ট তসরের মেকলা। আর এটার কালারটা দেখো, একটা পেস্টেল পিঙ্কের উপরে। দে ভালো করে বকা, এটা দে ভালো করে বকা দে। আমরা মেইন ডিসকাস করব কুন্তি আর ভাইয়ের ব্যাপারে। নাই থাকতে পারে ঘরে, ঘরে নেই নাকি ওরা? হ্যাঁ নাই থাকতে পারে ঘরে। এত লেটই তো হইছো। কি সুন্দর টাইম আইছে। হ্যাঁ অন টাইম। এটা কি ভাইরে তুই আইবুড়ো ভাত খাওয়াইতেছস? একবার নিলে হয় না ভাই, একবার নিলে। আমরা চাইছি একজন বাঙালি কুক যে একবেলার জন্য এসে একটুখানি রান্নাটা যদি করে দিয়ে যেতে পারে। মাছের ডিমের বড়ার ঝোল, বহুত লম্বা নাম না? আজকে সব সিঁদুর আলতার বাজার হয়েছে লোকনাথ লেগেসির থেকে। মাছ দিতে পারবো কিন্তু শুধু পল্লবী দিয়েছে। প্রথমে আলাপ করেছি মিতালি আন্টির সাথে। আন্টির সাথে ফার্স্ট কথা হয়েছিল আমার। আমাদের স্টক আসতে না আসতেই বউনি হয়ে গেছে। দ্য ফিশারম্যানস ওয়ার্ফ। আজকে এখানে গোয়ান বুফে খেতে এসেছি। থ্যাংক ইউ। রাজকুমার, নাইস ফুড। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তো হচ্ছে জগন্নাথ রথযাত্রা, তো এখন আমি যাচ্ছি জগন্নাথ মন্দিরে। রথযাত্রার সময় বোঝা যায় যে কত উড়িয়া লোকজন রয়েছে ব্যাঙ্গালোরে। এই শুরু হলো রথ টানা। এই বছরের ঠাকুর অর্পিতা অনেক শখ করে এই ঠাকুরটা এনেছে। এই অসমীয়া গামোচা পেতে আজকে ঠাকুরের নতুন কাপড় চেঞ্জ করেছি। এখানে আলোটা বেশ ভালো আছে, তাই ভাবলাম একটু ভিডিও করেই নেওয়া যাক। এখানে দুজনকে দেখতে বেশ ভালো লাগছে এখানে। কালকে তো তোমাদেরকে ফুল সাজানোটা দেখানোই হয়নি, পুজো চলছিল সেই সময়। লাইভের জন্য রেডি? রেডি। একটু নার্ভাস মনে হচ্ছে তোমাকে? লাইভ শেষ করার পর রিনিয়ার আমি এখন নিয়ে বসেছি এগুলো সব ভাঁজ করার ব্যাপার রয়েছে। বিশাল বড় একটা কাজ লাইভ কমপ্লিট করার পরে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের লাস্ট 6 মাসের পুরো মেমোরিজগুলো। এই রিক্যাপটা আমাদেরও খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুবই ভালো লেগেছে। সবটাতেই তোমরা জুড়ে রয়েছো, তোমাদের সাথে শেয়ার করাটা তো বন্ধই ছিল। আরও নেক্সট 6 মাস বাকি আছে এই বছরে, দেখা যাক কেমন কাটে। হাসি খুশি আনন্দ দুঃখ সব মিলিয়ে এই বছরটাও কেটে যাবে। আমরা এভাবেই জীবন কাটিয়ে থাকি। আর আজকের এই ভিডিওটাও এখানেই শেষ করলাম। যদি এই পার্টিকুলার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর আমাদের ইনিশিয়েটিভটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, জানিও যে তোমাদের কেমন লাগলো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো বাই বাই।